তাদের নেতৃত্বে এরপরের সাংগঠনিক যে কার্যক্রম তারাই পালন করবেন। ধন্যবাদ জানিয়ে আমার শেষ করছি। আমাদের এই উপমহাদেশের দ্বিতীয় মুসলিম মহিলা প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী উনি, এবং উনি জীবনে কোনো নির্বাচনে কোনোদিন পরাজিত হয় নাই। 1991 সালে উনি 5টি আসন থেকে জাতীয় সংসদে নির্বাচন করেছিলেন, উনি 5টি আসনেই বিজয়ী হয়েছিলেন। 1996 সালে উনি 5টি আসনে নির্বাচন করেছিলেন, 5টি আসনে বিজয়ী হয়েছিলেন। 2001 সালে উনি 5টি আসনে নির্বাচন করেছিলেন, 5টি আসনে বিজয়ী হয়েছিলেন। 2008 সালে উনি 3টি নির্বাচনী আসনে নির্বাচন করেছিলেন, উনি 3টি নির্বাচনে জয়ী হয়েছিলেন। ওনার জীবনে কোনো রাজনৈতিক পরাজয় নেই, এবং উনি এমন একজন কর্মী বান্ধব, এমন একজন জনগণের নেত্রী, যে নেত্রী কখনোই নিজের পরিবারের বিপদে, নিজের বিপদে কখনোই এদেশের জনগণকে, এদেশের মা বোনকে কিন্তু উনি ছেড়ে পালিয়ে যান নাই। বন্ধুরা আমার, উনাকে কিন্তু একবার অনিলেমের সময় প্রস্তাব দেওয়া হয়েছিল ওনার পরিবারকে ওনাকে বিদেশে চলে যাওয়ার জন্য। উনি কিন্তু আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে উনি কিন্তু বলেছিল, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এদেশের 18 কোটি মানুষ আমার ঠিকানা, এদেশের 18 কোটি মা বোন আমার বোন, আমার পরিবার, এদেশের ছেলে মেয়েরা আমার ছেলে মেয়ে। এজন্যই সেই নেত্রী কিন্তু কখনোই কিন্তু উনি কোনো অন্যায় দাবির কাছে মাথা নত করে নাই। বন্ধুরা আমার, আপনারা লক্ষ্য করবেন, একটি মিথ্যা মামলায় ওনার মতো তিনবারে একজন জনপ্রিয় নেত্রীকে দীর্ঘ 2 বছর বিগত ফ্যাসিস্টরা জেল খাটিয়েছিল। তারপরও কিন্তু উনি একদিনের জন্য মাথা নত করে নাই, একদিনের জন্য নতি স্বীকার করে নাই। এই জন্যই উনি আমাদের উদাহরণ, এই উপমহাদেশের উদাহরণ, এই বিশ্ব রাজনীতির উদাহরণ। উনি কিন্তু আপনাদের মতো, আমাদের মা চাচিদের মতো উনিও কিন্তু একজন ঘরুণী ছিলেন। উনি দেশের প্রয়োজনে, এ জাতির প্রয়োজনে, এই আমাদের প্রয়োজনে কিন্তু উনি ওনার সংসার বিসর্জন দিয়ে উনি কিন্তু রাজপথে নেমে এসেছিলেন স্বৈরাচারের পতনের জন্য। বন্ধুরা, উনি দীর্ঘ 9 বছর বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে এদেশকে, মানুষকে সংগঠিত করেছিলেন। উনি স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলন করে এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি স্বাধীনতা ঘোষণা দিয়ে উনি কিন্তু আবার ব্যারাকে ফিরে গিয়েছিলেন। এদেশের সিপাহী জনতার আবার বিপ্লবের মধ্য দিয়ে ওনাকে কিন্তু এদেশের ক্ষমতা অধিষ্ঠিত করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা এসে এদেশের অর্ধেক নারী সমাজের জন্য উনি কিন্তু কাজ করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষমতা আসার আগে কিন্তু কখনোই পুলিশ বাহিনী, বিমান বাহিনী, আর্মিতে কোনো নারী বোনদেরকে নেওয়া হতো না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা এসেই প্রথম উনি কিন্তু এদেশের নারী সমাজকে উনি পুলিশে নিয়োগ দিয়েছেন, উনি আর্মিতে নিয়োগ দিয়েছেন, উনি নৌবাহিনীতে নিয়োগ দিয়েছেন। এজন্যই আমি জাতীয় সংসদে নারীদের জন্য স্বাধীনতার পর মাত্র 15টি আসন ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই নারী আসনকে 30টিতে উন্নতি করেছিলেন। এবং আমাদের প্রিয় নেত্রী 2001 সালে ক্ষমতায় এসে সেই 30টি আসনকে 50টি আসনে উনি উন্নীত করেছিলেন। এজন্যই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা সবসময় কিন্তু উনি এই নারী সমাজের সবসময় অগ্রাধিকার দিয়েছেন, নারী সমাজকে সবসময় উনি যাতে ভালো থাকে সেই কাজটা উনি করেছেন। উনি ক্ষমতায় এসে 2001 সালে ক্ষমতায় এসে উনি এদেশের মেয়েদের জন্য সর্বপ্রথম অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু করেছিলেন। 8ম শ্রেণী পর্যন্ত উনি কিন্তু এদেশের মেয়েদের জন্য বিনা বেতনে যাতে স্কুলে পড়তে পারে সেই ব্যবস্থা করেছিলেন। উনি 2001 সালে ক্ষমতা এসে এদেশের শিশুরা যাতে স্কুলে যায় সেজন্য কিন্তু উনি উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। এবং এদেশের নারী সমাজের জন্য উনি কিন্তু 12ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক করেছিলেন। বন্ধুরা আমার, এজন্য তাই আসুন, আমি মনে করি আমরা সবাই ভাগ্যবান, আমরা এমনই একজন নেত্রীর দল করি, আমরা এমনই একজন নেতার দল করি যে নেতার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এ জাতি পেয়েছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এদেশে আমরা এমন একজন নেতৃত্বে দল করি যে এদেশের 9 বছর আন্দোলন সংগ্রাম করে হোসেন মোহাম্মদ এরশাদকে এদেশের থেকে বিতাড়িত করে এদেশে
এদেশে জন্ম দিয়েছিলেন সংসদীয় গণতন্ত্র, এদেশে প্রতিষ্ঠা করেছেন এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সংসদীয় গণতন্ত্র। বন্ধুরা আমার, আজকে একটি দল এদেশের জনগণকে, এদেশের নেতাকর্মীদের পালিয়ে, এদেশের জনগণের ভয়ে কিন্তু উনি আজকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বন্ধুরা আমার, যে নেত্রী জনগণের ভয়ে পালিয়ে যায় সেই নেত্রী কিন্তু আর কখনোই দেশে ফিরে আসে না। একজন মানুষ যদি কোনো অন্যায় না করে, একজন মানুষ যদি কোনো অপরাধ না করে, সে কিন্তু তার নেতাকর্মীদের ছেড়ে কিন্তু কখনো পালিয়ে যায়, সে কিন্তু তার দেশের জনগণকে ছেড়ে পালিয়ে যায় না। তার মানে আপনারা বুঝেন কি পরিমাণ অন্যায় করেছে, কি পরিমাণ অপরাধ করেছে যে সে পালিয়ে গেছে এদেশের জনগণের ভয়ে। এদেশের হাজার হাজার শিশুকে হত্যা করেছে, আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে, আমাদের প্রায় অনেক মা বোনকে মিথ্যা অপবাদে জেল খাটতে হয়েছে বিগত 16 বছর। এই জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা কিন্তু ওই নেত্রীকে, আমাদের গোপালগঞ্জের মানুষ বিগত দিনে অনেক ভালোবাসা দেখিয়েছেন, অনেক তাদের প্রতি সমর্থন দেখিয়েছেন, কিন্তু সেই তুলনায় উনি কিন্তু আমাদের সেই প্রতিদান দেননি। উনি এদেশের মানুষকে বিপদে ফেলে উনি ঠিকই ওনার পরিবার নিয়ে, ওনার আত্মীয়জন নিয়ে, ওনার কিছু দলীয় চেলাচামুন্ডা নিয়ে উনি পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছেন। তাই আসুন আজকের এই সমাবেশ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে শপথ নেই, বিগত দিনে আমরা কে কি করেছি না করেছি সেদিকে না তাকিয়ে আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থীকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিব এবং তাকে আমরা জয়ী করে জাতীয় সংসদে পাঠাবো। বন্ধুরা আমার মা বোনেরা কি রাজি আছেন? আমার বোনেরা কি রাজি আছেন? আগামী নির্বাচনে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করব এবং আমাদের এই এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো। বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য না বাড়িয়ে শুধু একটি কথা বলতে চাই। আমাদের এদেশের জনগণের আন্দোলনের মুখে, আমাদের এদেশের জনগণের ভোটাধিকার প্রয়োগ করার লক্ষ্যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করেছেন আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আমাদের ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা আমার, আমাদের সেই আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি, আমাদের সেই আন্দোলন এখনো চলমান। আপনারা সেই আন্দোলনকে সফল করার মধ্য দিয়ে, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সেই আন্দোলনকে সফল করবেন। বন্ধুরা আমার, একটি দল 1996 সালে মিথ্যা আশ্বাস দিয়েছিল, বলেছিল আমাদের ঘরে ঘরে চাকরি দিবে। আমরা কি ঘরে ঘরে চাকরি পেয়েছিলাম? তারা বলেছিল 10 টাকা কেজিতে চাল খাওয়াবে। আমরা কি 10 টাকা কেজিতে চাল খেয়েছি? এজন্যই আর কারো মিথ্যা অপবাদে না ভুলে, মিথ্যা অপবাদে আমরা না গিয়ে, আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে এদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এবং আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমাদের প্রিয় নেত্রীকে এবং আমাদের প্রিয় নেতাকে আবারও এদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করে এদেশের মানুষের ভোটের অধিকার এবং ভাতের অধিকার ফিরিয়ে দিব এবং সম্প্রীতির বাংলাদেশ করব। বন্ধুরা আমার, যে বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, যে বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ, যে বাংলাদেশ হবে আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ। বন্ধুরা আমার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এখানে হাজিরা দিয়ে আপনি আমাদেরকে কৃতজ্ঞ করেছেন, আমাদের পার্টিকে কৃতজ্ঞ করেছেন, আমাদেরকে ধন্য করেছেন। বন্ধুরা আমার, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। সেলিম ভাই,